কি এটি কলি? কলি মানে কি বুঝেছেন তো? কুড়ি কুড়ি। আচ্ছা একটি কুড়ি। আচ্ছা আচ্ছা আসামে বলে এটি কলি দুটি পাত। তো এখানে কি বলবে বলে দাও? দুটো কুড়ি একটা পাতা। বলি না এই একটা কুড়ি দুটো পাতা। দেখেন না আপনারা সব জায়গা থেকে একটা কুড়ি দুটো। এটা কি নতুন কথা মনে হচ্ছে নাকি কিছু? কথা পুরনোই। তো সবাই একদম স্তব্ধ হয়ে আছেন কেন? নিয়ম কি? চা পাতার যেটা অ্যাকচুয়াল কারেক্ট এসেন্স, একটা চা পাতা কোথাও ফটোতে যদি খোঁজেন এই দেখুন এই যে এইটা যে দুটো পাতা একটা কুড়ি, মানে এটাই দেখবেন সব ফ্যাক্টরিতেও এই জিনিসটারই ইয়ে থাকে, দেওয়া থাকে। মানে এটাই আমরা একজন চা চাষি হিসেবে বা ম্যানুফ্যাকচারার হিসেবে আমরা সবাই তো টি ইন্ডাস্ট্রিতে যে যেটা রোল প্লে করি, আমরা একটা রোল প্লে করছি। আপনারা নিজেরা চাষ করছেন, আপনারা তো অনেক মানে এন্টারপ্রেনিউর। তো আলটিমেটলি কি একটি কলি দুটি পাতাটাই অ্যাকচুয়ালি আমাদের চায়ের প্রডিউসের মানদণ্ড যাকে বলে, দ্যাট ইজ হোয়াট ইজ ডিজায়ার্ড। এবারে আমরা পারছি না ফর হোয়াট এভার রিজনস, আমাদের ম্যানেজমেন্ট প্রপার না, আমরা টাইমলি ঘোরাতে পারছি না, নানান প্রবলেমস আছে, প্রবলেমের মুখোমুখি হয়ে আমরা হয়ে উঠতে পারছি না বলে আমাদের একটি কলি দুটো পাতাটা। এবারে যদি এই ফটোটা দেখি, একটু আগে ম্যাডামটা কি ফটো দেখি সংযুক্ত, না এই যে ম্যাডাম ফটো দেখালেন, এইটাকেই যদি এখন অনেক লম্বা করে দেই আর অনেকগুলো পাতা থাকে, ভালো লাগবে এই ফটোটা দেখতে? কি মনে হয় এটা কি দিচ্ছে, তাই না? চা গাছের চা পাতার কোয়ালিটির এসেন্স তো এইটাই না, কচি হয়ে দুটো পাতা আর একটা কলি, এটা দিয়ে যখন চা হবে, যে কাপটা হবে এটা আলাদা লেভেলই হবে কোয়ালিটি। আচ্ছা এবারে ভাবছেন হয়তো যে কেন এই কথা, দুটি পাতা একটি কলি হলেই যে চায়ের কোয়ালিটি কেন ভালো হবে? কখনো ভেবেছেন? কেন সবাই বলে লম্বা ওঠাবেন না, ছোট ওঠাবেন? প্রশ্ন করেছেন, নিজেকে প্রশ্ন করেছেন কেন লম্বা ওঠাতে না করে? ভালো হয় দুটি পাতার জায়গায় আরো 10টা পাতা বেরোবে, কি আলাদা আছে? কেন বলে কোয়ালিটি খারাপ হয়ে যাবে? চুল লম্বা হলে কি কোয়ালিটি চুলের খারাপ হয়ে যায়? তাহলে চা পাতার ইয়েটা যখন লম্বা হয়ে যায় তো গ্রোথ তো আলটিমেটলি কেন খারাপ হয়ে যাবে বলে? গাছ পাতা যখন লম্বা হয়ে যাবে, প্রথমে যে দু তিনটা পাতা থাকবে সেই পাতা তিনটা কচি থাকবে, আর নিচের পাতাগুলো তখন ওগুলো বয়স হয়ে যাবে, ওই পাতা থেকে রস বা শুষ্কতা দেখা দিবে। উপরে পাতার যে রসটা থাকবে নিচেরটা সেটা থাকবে না। ঠিকই আছে, প্লাস মাইনাস মোটামুটি জায়গায় বলেছে, বাট দেন সাইন্টিফিক্যালি এটার আরো আছে, আমরা বুঝিয়ে দেব। ভেরি গুড। অ্যাকচুয়ালি কথাটা কি, যত হচ্ছে মানে ওই টাইম পিরিয়ডের ভেতরে এটার বয়সটা বাড়ছে। আজকে একটা 16 বছরের ছেলে আর একটু বৃদ্ধ হলে যেটা ডিফারেন্স, ওরকমই ব্যাপার। যখন এটা ধরে নিন প্লাকিং টেবল, এটার থেকে যখন পাতাটা উঠে আসছে, এই অবস্থায় যখন পাতা ওঠানো হয় এটাকে বলে প্লাকিং। কেন? তখন আমরা এটাকে টেনে উঠাই না, নরম থাকে, টাক করে এরকম দিলেই দেখবেন আস্তে করে ভেঙে যায় না, এরকম দিলে আস্তে করে ভেঙে যায়, তখন এই হলো গিয়ে পাতা তুলে যাচ্ছে। কিন্তু যেই লম্বা হবে তখন আর পাতাটা তোলা যায় না, তখন দুটো উপায় দেখলে বাগানে বুঝবেন, একটা আছে এরকম ধরে কাটছে, আর একটা আছে এই ধরে ওঠাচ্ছে, তো টানতে হচ্ছে, তার মানে কি এটা শক্ত হয়ে যাচ্ছে, যত শক্ত হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে বুড়ো পাতা হলে কি প্রবলেম আছে? এখন চায়ের কাপটা ভালো হওয়ার জন্য এটাতে কিছু কম্পোনেন্ট থাকে, আমরা টিএফ এরকম কিছু কম্পোনেন্টস থাকে। তো ওই কম্পোনেন্টসগুলো যখন পাতাটা বড় হয়ে যায় এটা কমে যায়, থিওফ্ল্যাভিনস এরকম, আমরা মানে ধরনের সাইন্টিফিকভাবে বুঝে নিন 4-5টা ক্যারেক্টার থাকে, ক্যাফেইন পার্সেন্টেজ থাকবে, ক্যাসেটিন থাকবে, এরকম সব কিছু, টিএফ, তারপরে টিবি, যখন আস্তে 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 এগুলো কমে যায়, যখন যেই বড় হবে এই কম্পোনেন্টসগুলো কমে আসে পাতার মধ্যে, পার্সেন্টেজ কমে যায়, যখনই কমে আসবে আলটিমেটলি যেটা ভালো গুণগুলো এটা নেমে আসে। তার জন্যে যখন প্লাকিং টেবল থেকে পাতা বেড়ে যাচ্ছে তার গুণগত মান কমে আসছে আর শক্ত হয়ে যাচ্ছে, ওটা থেকে ফাইবার হচ্ছে। তো আলটিমেটলি যখন এই লম্বা ওঠানোর পরে এটা ফ্যাক্টরিতে মেশিনে কেটে যখন চা পাতাটা হচ্ছে, ওটার যেটা কোয়ালিটি ভালো হচ্ছে না, তখন এই যে কাপ যেটা হয়
ওটাতে যেটা কাপ ক্যারেক্টার বেস্ট কোয়ালিটি বলে, টি টেস্টাররা চাটা টেস্ট করে বলে তো যেটা কোন লেভেলের চা হয়েছে, তখন এটাতে আর ভালো যে কম্পোনেন্টগুলো এগুলো তো সব কমে গেল, আলটিমেটলি চায়ের কাপের কোয়ালিটিটা গুণগত মানটা নেমে আসছে। তাই লম্বা ওঠানোটা এটাকে অ্যাডভাইজেবল না, আর ওটা প্র্যাকটিস হওয়া উচিত না যদি আমরা সবাই মিলে কোয়ালিটির দিকে এগোতে হয়। বুঝেছেন? আচ্ছা, যেটা হচ্ছে শুধু যে আমাদের এই এরিয়াতে যেরকম হচ্ছে কিন্তু সেটা না, কিন্তু আমাদের আশেপাশে যত এরিয়াগুলো আছে আছে সব জায়গায় কিন্তু একইভাবেই কিন্তু পাতা তুলছে। আমরা যেহেতু মানে যতটা ছোটো কাটছি আমরা, তার থেকে কিন্তু বড় করে অনেকে কাটছে পাতাগুলো, সেটা কিন্তু ফ্যাক্টরি গ্রহণ করছে তো এখন আপনি যদি সবজি বাজারে যান আর